নমস্কার, নিউজ 24x7 টিভি ডিজিটাল মিডিয়ার পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে মোনালিসা। আজকে প্রাক পুজো পরিক্রমা করতে করতে এক নতুন জিনিসের সন্ধান পেয়েছি, তা হলো কোহিনূর। এই যে কোহিনূর ভারতবর্ষ থেকে বহু বছর আগে কিন্তু উধাও হয়ে গেছিলো বা বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু এই কোহিনূর কিন্তু আমরা আবারও খুঁজে পেয়েছি। কোথায়? বেলেঘাটা 33শে পল্লীতে। বেলেঘাটা 33শে পল্লী এবার তাদের 24তম পুজোবার্ষিকী এবং তাদের এই বছরের থিম হচ্ছে কোহিনূর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই একজন কর্মকর্তা বলা যেতে পারে, হাবুদা, তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এই বছর যে কোহিনূর থিমটা, এরকম একটা ভাবনা ছিল? ভাবনা না, যারা আমরা থিমের পুজো করি, আমরা নয় কিছু না কিছু সমাজের জন্য একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি বা সমাজকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এবছর আমরা তো বিভিন্ন রকম থিম করেছি। এর আগে ট্যাক্সি, সাইকেল, চুপকথা, অনেক কিছুই থিম হয়েছে। তো সম্রাটের সঙ্গে আমাদের এই প্রথম কাজ। সম্রাট ভট্টাচার্য আমাদের শিল্পী, এবং ওর সঙ্গে আলোচনা করার টেবিলে আমাদের বিভিন্ন রকম থিম দেখায়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে কোহিনূরটা মানুষের কাছে খুব ভালো গ্রহণযোগ্য হতে হবে, কারণ এই কোহিনূর আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি ভারতবর্ষে পাওয়া গেছে, কিন্তু বর্তমানে এটা লন্ডনে। এই জানা অজানা এখানে প্যান্ডেলে অনেক বাচ্চা থেকে অনেক বয়স্ক ইতিহাসের পাতা থেকে ফিরে তাকাবার জন্যই আমরা কোহিনূরটাকে বেছে নিয়েছি। আচ্ছা, বেশি বছরের পুজো না হলেও বেলেঘাটা 33শে পল্লী কিন্তু প্রত্যেক বছর এক সুন্দর সুন্দর থিম বা অভাবনীয় থিম মানুষকে উপহার দিয়ে এসছে। তো এই বছর কোহিনূর থিম কতটা ভালো লাগতে পারে মানুষের? আমার মনে হয় মানুষের এখানে ভালো লাগবে। আমি ক্লাবের সাধারণ সম্পাদক হয়ে আমি বলছি, সকল দর্শনার্থীদের আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের প্যান্ডেল আসুক, পুজো আসুক, পুজো মণ্ডপ পরিদর্শন করুক। আমার মনে হয় এখানে প্রথম থেকে লাস্ট অবধি কোহিনূর নিয়ে জানা অজানা অনেক ইতিহাসের পাতা এখানে খুঁজে পাবে এবং তাদের প্রত্যেকেরই ভালো লাগবে আমার মনে হয়। কোহিনূর ভারতবর্ষে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে তথা যেরকম দুর্গাপুজোটা একটা ঐতিহ্য, এখন বলা গেছে হেরিটেজ পেয়েছে ইউনেস্কো থেকে, এবং সেই হেরিটেজও কিছুটা ঐতিহ্যবাহী হচ্ছে কোহিনূর। তো দুটোই একটা ঐতিহ্যর টান। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেলবন্ধন দেখুন, আমরা গত 2 বছর ধরে আমরাও ইউনেস্কোতে ছিলাম। তো ইউনেস্কো যেভাবে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব, এবং এটা একটা হিউজ স্কেলের একটা মার্কেট এটা, এবং প্রচুর মানুষ আর কি মাটি তোলা থেকে আরম্ভ করে বিসর্জন অবধি প্রচুর মানুষের জীবিকা নির্বাহ হয় দুর্গাপুজোর বাজারে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে মেলবন্ধন, এবং শুধু ইউনেস্কোর জন্যই কোহিনূর এটা নয়, কারণ দর্শনার্থী ফরেন ডেলিগেটদের সঙ্গে ওরা তো সংখ্যায় অনেক কম আসছে, হয়তো আগামী দিন আরও অনেক বেশি করে আসবে, এবং জানা অজানা যে অনেক তথ্য সেটা কিন্তু 33 পল্লীতে আসলেই জানা যাবে কোহিনূর সম্বন্ধে। আচ্ছা, বর্তমানে যে একটা সময় চলছে আরজিকর ইস্যু নিয়ে, পুরো পশ্চিমবঙ্গ, পুরো গোটা দেশ বলতে গেলে একটা তোলপাড় হয়ে গেছে আরজিকর ইস্যুতে। সেখানে দাঁড়িয়ে অনেকে বলেছিল উৎসবে ফিরবে না বা বিভিন্ন ধরনের মন্তব্য রাখা হয়েছিল। তো সেই ব্যাপারে দেখুন, আমরাও এই ব্যাপারটা আমরাও খুব গভীর শোকাহত, এবং আমরাও চাই আরজিকরের দোষীদের শাস্তি হোক বা ফাঁসি হোক, এবং বর্তমান যে প্রশাসক তারাও কিন্তু চাইছে ফাঁসি হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পুজোর সঙ্গে এটাকে মেলবন্ধন করাটা ঠিক হবে না, কারণ আমি একটু আগে আপনাকে বললাম যে এটা কিন্তু একটা হিউজ স্কেলের একটা মার্কেট, প্রায় 60 থেকে 70 হাজার কোটি টাকার এটা একটা বিজনেস, এবং শুধু বিজনেসটা কিন্তু আমাদের জন্য হয় না, আমরা যারা পরিশ্রম করি পুজো করি তাদের জন্য নয়, যারা পরিশ্রম করে প্যান্ডেলটাকে তৈরি করে তাদের জন্য, যারা হকার্স লাগায় তাদের জন্য, যারা জামা কাপড় নিয়ে ফুটপাতে বসে তাদের জন্য, তাদের দিকটাও দেখতে হবে। তার জন্য পুজোটা পুজোর মতো হোক, নয় বা থাকলো আরম্ভ, কিন্তু পুজো তো পুজোর মতো করতেই হবে, এদের দিকে তাকিয়ে, গরিব মানুষের দিকে তাকিয়ে। আর যেটা পুজোর প্রত্যেকটা দিন কি কি হচ্ছে মানুষের? আমাদের এখানে তো সেরমভাবে ওপেনিং আমাদের 4 তারিখ, দ্বিতীয় দিন আমাদের সেরকম আড়ম্বর ওপেনিংয়ে আমাদের কোনো দিন বছরই হয়নি, এবছরও হবে না। আমরা ওই গরিবদের একটু জামা কাপড় দেওয়া থেকে শুরু করি, এবং লাস্ট অবধি দর্শনার্থী যারা আসবে তাদেরকে সেফ জোনে নিয়ে ঠাকুর দেখিয়ে তাদেরকে সেফ জোনে বের করে দেওয়াটা হচ্ছে আমাদের ভলেন্টিয়ারদের কাজ, এবং আমরা চাই যে মানুষ আমাদের প্যান্ডেল পরিদর্শন করুক এবং ভালো কিছু জানা অজানা তথ্য নিয়ে সংগ্রহ করে কোহিনূর সম্বন্ধে বাড়ি নিয়ে যাবে। আমার নাম সুশান্ত শাহ, আমি সাধারণ সম্পাদক, বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ। আশা করছি আপনাদের পুজো খুবই ভালো কাটবে। হ্যাঁ, আশা করছি এদের বেলেঘাটা 33 পল্লীর পুজো খুবই ভালো কাটবে। কিন্তু এই কোহিনূর যার হাতে তৈরি হচ্ছে, অর্থাৎ যে সম্রাট এই কোহিনূরকে খুঁজে বার করেছে বেলেঘাটা 33 পল্লীতে, তিনি কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন সম্রাট হয়ে কিন্তু কোহিনূর খুঁজে বার করেছেন বেলেঘাটা 33 পল্লীতে, একটা বলা যেতে পারে প্রতিযোগিতা, কারণ প্রত্যেক বছর বেলেঘাটা একটা বড় বড় যে থিম দিয়ে এসছে। প্রতিযোগিতার জায়গা তো আছে অবশ্যই, কেন কি বেলেঘাটায় এর আগে যা কাজ হয়ে গেছে, ট্যাক্সির প্যান্ডেল, সাইকেলের প্যান্ডেল, এবং অনেক ধরনের কাজ হয়েছে, খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে, আর আমার সব সিনিয়র দ্বারাই সেই কাজগুলো করেছেন।
তো বেলেঘাটায় কাজ করাটা আমার কাছে অপরচুনিটি, একটা চ্যালেঞ্জিং, যে তাদেরকে ওভারকাম না করে হোক একটা সমসাময়িক একটা পুজো দেওয়া, একটা মানুষের ভালো লাগার জন্য সেই কম্পিটিশানটা রয়েছে। যে মানুষের ভালো লাগাটা বেশি গুরুত্বপূর্ণ থাকছে এখানে, যে মানুষকে কতটা ভালো লাগা দিতে পারবে একটা থিমের মাধ্যমে, একটা অজানা একটা ইতিহাসকে তুলে ধরা। কোহিনূর নিয়ে অনেকেই জানে যে কোহিনূর একটা হিরে ইন্ডিয়া থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, বাট তার পিছনের যে গল্পটা সেটা কীভাবে আমাদের মাইথোলজির সাথে রিলেট আছে, কীভাবে সেটা আলাউদ্দিন খিলজি নিজের রাইট হ্যান্ড মালিক কাফুরকে দিয়ে কাকাতিয়া সাম্রাজ্য থেকে কালী মায়ের মন্দির থেকে, সেটা কালী মায়ের নেত্র থেকে সেটা খুলে নেওয়া হয়েছিল, সেটা রেয়ার কেউ জানে হয়তো বিষয়টা। তো সেটাকে তুলে ধরা, যে কি মানে যত ইতিহাস রয়েছে একটা ছোট্ট মাত্র একটা হিরে যার সাইজ হলো এতটুকু, সেটাকে নিয়ে কী না কী হয়েছে বা কী না কী দেখতে পেয়েছি আমরা, সেই পুরো জার্নিটাই আমরা এখানে মণ্ডপের গায়ে এর কী ছোঁয়া থাকছে। পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিষয়টাকে একটা কাঠের বেস আমি তৈরি করেছি, যার মাধ্যমে আমি যেহেতু ইতিহাসের পাতাটা খুবই মুছে যাওয়া পুরনো হয়, ওই টেক্সচারটা পাওয়ার জন্য আমি কাঠটা ইউজ করেছি। আর দেখবেন যে সেই সময়কালটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা যিনি ছবি যদি দেখে পারিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই জন্য পুরো বিষয়টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ওই কাঠের আদলেই বিষয়টা পাওয়া যাচ্ছে। মায়ের রূপের সাথে কি কোনো ছোঁয়া থাকছে? মায়ের রূপের সাথে থাকছে যেরকম কোহিনূর একটা মূল্যবান জিনিস, তো আমাদের মা আমাদের কাছে মূল্যবান খুব, তো মাকে একটু নতুন আদলে সাজিয়ে তোলার চেষ্টা করছি, বা সেই সময়কালীন যে স্কাল্পচার তৈরি হতো বা যেই ম্যাটেরিয়াল দিয়ে স্কাল্পচারটা তৈরি হতো সেই জিনিসটা দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাকে। আর একটু শুনলাম যে দু ধরনের মায়ের রূপ থাকছে। একটা তো বললাম যে ওই কাকাতিয়া সাম্রাজ্যের সময় যে ভদ্রকালী মন্দির ছিল, সেই মন্দির থেকে লুট করে নেওয়া সেই মায়ের প্রতীকী একটা থাকছে, আর তার সামনে ওই সিনথেটিক আইভরি কোরিয়ার থেকে আসছে, সেটা দিয়ে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। মানুষ কতটা এটাকে নেবে বা কতটা ভালো লাগবে বলে আশা করছেন? ওই সিনথেটিক আইভরি কোরিয়ার থেকে আসছে, সেটা দিয়ে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। মানুষ কতটা এটাকে নেবে বা কতটা ভালো লাগবে বলে আশা করছেন? বিষয়টা পুরোটাই পাবলিকের উপরে, পাবলিক চাইলে একটা কাজকে খুব উচ্চতায় উঠিয়ে দিতে পারে, একটা চাইলে একদম সেটাকে অস্বীকারও করতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে মা দুর্গার আশীর্বাদ, দেখা যাক পাবলিকদের কেমন লাগে। আশা করি তো ভালো লাগার কথা, কেন কি যা যা এলিমেন্ট ইউজ করছি আমরা বা যেরকম আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি, আশা করি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? সম্রাট ভট্টাচার্য। আমরা কিন্তু কথা বলে নিলাম শিল্পীর সঙ্গে, যে এই বেলেঘাটা 33শে পল্লীর পুরো পুজোটা নিজের হাতে সাজিয়ে তুলছে শুধুমাত্র আপনাদের দেখার জন্য। আমি আমার চিত্র সাংবাদিক বিরাজকে বলবো পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ঐতিহাসিক সাম্রাজ্যের বিভিন্ন কোহিনূরের ইতিহাস, যেটা একসময় আমাদের ভারতবর্ষে পাওয়া যেত এবং সেটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা এখান থেকে স্বাধীন হয়ে যাওয়ার সময় এখান থেকে নিয়ে চলে গেছিলো। এখন সেটা লন্ডনে পাওয়া যায় এবং সমস্ত জিনিসটাই কিন্তু ঐতিহাসিক মাধ্যমে কাঠের রেখাচিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে বেলেঘাটা 33 পল্লীতে। এবং এই বছর যারা বেলেঘাটা এদিকে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই 33 পল্লীর এই পুজোটা অবশ্যই ভিজিট করবেন, কারণ আমি কথা দিয়ে বলতে পারি এই বছর এই পুজোটা একটা পশ্চিমবঙ্গের বুকে নাম করে যেতে চলেছে, কারণ এই বছর তাদের থিমটাই এরকম এক অভাবনীয় থিম। এবং এবছর মায়ের যে রূপটা থাকছে ওটা দু ধরনের মায়ের প্রতীকী রূপ থাকছে, সেটা কিন্তু শিল্পীর থেকে আমরা শুনিয়ে নিলাম। এই সমস্ত কিছু নিয়ে বেলেঘাটা 33 পল্লীর কাজটা চলছে একেবারে জোর কদমে, কারণ সামনেই পুজো একেবারে দোরগোড়ায় চলেছে, কড়া নাড়ছে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন ওদিকে সৈন্যবাহিনী যেগুলো আমরা দেখতে পেতাম একটা সময় ব্রিটিশ আমলে, এরকম ধরনের সৈন্যবাহিনী বা বিভিন্ন আমরা বিভিন্ন ছবিতে বা বিভিন্ন চিত্রতে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। বিভিন্ন সিন্ধু সভ্যতার বিভিন্ন জায়গায় ইতিহাসের পাতা থেকে আমরা সমস্ত কিছু এই চিত্র এতদিন পড়েছি, আজকে নিজের চোখে কিন্তু আপনারা দর্শন করবেন এই বেলেঘাটা 33 পল্লীতে এসে। এরকমই আরও প্রাক পুজো পরিক্রমা দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ 24x7 টিভির পর্দায়। এবং আরও প্রাক পুজো পরিক্রমা নিয়ে আমি আসছি এই চ্যানেলের মাধ্যমে মোনালিসা। ক্যামেরা বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট, নিউজ 24x7 টিভি বেলেঘাটা।